হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 12 নম্বর ক্লাস করাবো এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়। তোমরা অবশ্যই প্রতিদিন সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম, যেগুলি বিগত বছরের বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, উদ্ভিদ দেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয়? তাহলে প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? উদ্ভিদ দেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয়? ফ্লোয়েমের দ্বারা, জাইলেমের দ্বারা, কর্টেক্সের মাধ্যমে এবং নালিকা বান্ডিলের মাধ্যমে। তাহলে উদ্ভিদ দেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয়? 1 নম্বর প্রশ্নের জন্যে নিচের কোন অপশানটি তাহলে এখানে সঠিক হচ্ছে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 1 নম্বর প্রশ্নের জন্যে? সঠিক অ্যান্সারটি হচ্ছে জাইলেমের মাধ্যমে। উদ্ভিদ দেহে জল পরিবাহিত হচ্ছে জাইলেমের মাধ্যমে। এবং ফ্লোয়েমের মাধ্যমে কি হয়ে থাকে? ফ্লোয়েমের মাধ্যমে হচ্ছে পাতা দ্বারা খাদ্য বিভিন্ন অঙ্গে পরিবহন করে। পাতায় যে খাদ্য তৈরি হয় সেই খাদ্যগুলি বিভিন্ন অঙ্গে পরিবহন করে। বিভিন্ন অঙ্গে পরিবহন করে, যে পাতায় যে খাদ্য তৈরি হয় সেগুলি ফ্লোয়েমের দ্বারা বিভিন্ন অঙ্গে পরিবহন করে থাকে। নেক্সট প্রশ্ন, কে অমৃতঘাত নামে পরিচিত? বিম্বিসার, বিন্দুসার, অশোক, কালাশোক। তাহলে কে অমৃতঘাত নামে পরিচিত ছিলেন? 2 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? কে অমৃতঘাত নামে পরিচিত ছিলেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে বিন্দুসার। বিন্দুসার অমৃতঘাত নামে পরিচিত ছিলেন। বিম্বিসার কি নামে ছিল? সেটি হচ্ছে সেনিয়া। হর্ষঙ্ক বংশ। অশোক হচ্ছে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক। মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক। এবং কালাশোক হচ্ছে শিশুনাগ বংশ হচ্ছে কালাশোক। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাতের বৈচিত্র্য অনুভব করা যায়? 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাতের বৈচিত্র্য অনুভব করা যায়? মেঘালয়, কেরালা, রাজস্থান, পশ্চিমবঙ্গ। তাহলে ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাতের বৈচিত্র্য অনুভব করা যায়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাতের বৈচিত্র্য অনুভব করা যায়? সঠিক অ্যান্সারটি হচ্ছে মেঘালয়। মেঘালয়ের মৌসিনরম। মেঘালয়ের মৌসিনরমে সবচেয়ে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। এবং রাজস্থানের জয়সলমীর, প্রশ্নে জিজ্ঞাসা করে যে ভারতের শুষ্কতম জায়গা কোনটি, সেটি হচ্ছে রাজস্থানের জয়সলমীর হচ্ছে ভারতের শুষ্কতম স্থান। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অ্যারোসলের তরল রূপ? ধুলো, কুয়াশা, ধোঁয়া, জল। তাহলে 4 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? নিচের কোনটি অ্যারোসলের তরল রূপ? তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে 4 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে কুয়াশা। অ্যারোসলের তরল রূপ হচ্ছে, সেটি হচ্ছে কুয়াশা। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র কে চালু করেন?
তাহলে 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র কে চালু করেন? বাল গঙ্গাধর তিলক, রাজা রামমোহন রায়, হিকি, লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে কে ভারতের ইংরেজি ভাষার সংবাদপত্র চালু করেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 5 নম্বর প্রশ্নের জন্য? ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র কে চালু করেন? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে জে.এ. হিকি। হিকি ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র চালু করেন। সেটি কবে চালু করেন? 1780 খ্রিস্টাব্দে। এবং এই ইংরেজি পত্রিকার নাম কী হচ্ছে, সেটা বেঙ্গল গেজেট নামে পরিচিত ছিল। বেঙ্গল গেজেট নামে পরিচিত ছিল। এবং ওয়ারেন হেস্টিংয়ের সময় এটি হয়েছিল। ওয়ারেন হেস্টিংস এর সময় হয়েছিল এটি। এবং এটি সাপ্তাহিক পত্রিকা ছিল, সাপ্তাহিক পত্রিকা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? তাহলে 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? মিজোরাম, ওড়িশা, ত্রিপুরা, মধ্যপ্রদেশ। তাহলে 6 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি। এবং এখানে মনে রাখবে যে ভারতের কর্কট ক্রান্তি রেখা কটি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? 8টি রাজ্য। 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। সেটি কোন কোন রাজ্য? সেই রাজ্যগুলো হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। নেক্সট প্রশ্ন, রাজ্যসভার প্রথম সভাপতি কে ছিলেন? গণেশ বাসুদেব, কৃষ্ণমূর্তি রাও, শ্রীমতী ভায়োলেট আলভা, সর্বপল্লী রাধাকৃষ্ণান। তাহলে রাজ্যসভার প্রথম সভাপতি কে ছিলেন? 7 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। রাজ্যসভার প্রথম সভাপতি কে ছিলেন? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান রাজ্যসভার প্রথম সভাপতি ছিলেন। নেক্সট প্রশ্ন, লজ্জাবতী পাতার চলনকে কি প্রকার চলন বলে? 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, লজ্জাবতী পাতার চলনকে কি প্রকার চলন বলে? নিকটিন্যাস্টি, হাইপোন্যাস্টি, সিসমোন্যাস্টি, কোকোন্যাস্টি। তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? লজ্জাবতী পাতার চলনকে কি প্রকার চলন বলে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 8 নম্বর প্রশ্নের জন্য তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। লজ্জাবতী পাতার চলনকে কি প্রকার চলন বলে? তাহলে সঠিক অ্যান্সার এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে সিসমোন্যাস্টি। সিসমোন্যাস্টি লজ্জাবতী পাতার চলনকে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, যে কোন শিক্ষা প্রতিবেদনে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? মেকলেমিনিট, হান্টার কমিশন, চার্চার অ্যাক্ট, উড ডেসপ্যাচ। তাহলে কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 9 নম্বর প্রশ্নের জন্যে? কোন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে
কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সারটি হচ্ছে উড ডেসপ্যাচ। উড ডেসপ্যাচ কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল? সেটি হচ্ছে 1857। নেক্সট প্রশ্ন, সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? তাহলে 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? তামিলনাড়ু, কর্ণাটক, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 10 নম্বর প্রশ্নের জন্য? সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 10 নম্বর প্রশ্নের জন্য? সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটি হচ্ছে কর্ণাটক। সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত হচ্ছে কর্ণাটকে। এবং ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? সেটি হচ্ছে দার্জিলিংয়ের সিদ্রাপং। সিদ্রাপং কত খ্রিস্টাব্দে? 1898 খ্রিস্টাব্দে, যেটি হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প। নেক্সট প্রশ্ন, কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? জলে, বাতাসে, কাঁচে, শূন্য মাধ্যমে? তাহলে 11 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? তাহলে 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? সঞ্জীবনী, হিতাবাদী, যুগান্তর, অমৃতবাজার। তাহলে 12 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে এখানে সঠিক হচ্ছে? কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 12 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে সঞ্জীবনী। নেক্সট প্রশ্ন, নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায়? অমরকণ্টক মালভূমি, বিন্ধ্য পর্বত, মহাকাল পর্বত, পালানি পাহাড়। তাহলে নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায়? কোথা থেকে নর্মদা নদী উৎপত্তি হয়েছে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 13 নম্বর প্রশ্নের জন্য? নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায়? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো এবং অবশ্যই একটি লাইক করে দেবে। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে অমরকণ্টক মালভূমি। অমরকণ্টক মালভূমি থেকে নর্মদা নদী উৎপত্তি হয়েছে এবং সেটি খাম্মাত উপসাগরে মিশেছে। খাম্মাত উপসাগরে মিশেছে। নেক্সট প্রশ্ন, সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? আর্কিওপটেরিক্স, পেরিপেটাস, প্ল্যাটিপাস, অক্টোপাস। তাহলে 14 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে 14 নম্বর প্রশ্নের জন্য? আর্কিওপটেরিক্স, পেরিপেটাস, প্ল্যাটিপাস, অক্টোপাস। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে প্ল্যাটিপাস। নেক্সট প্রশ্ন, কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল? 26শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে,
2রা জানুয়ারি 1983 খ্রিস্টাব্দে, 31শে অক্টোবর 1929 খ্রিস্টাব্দে, 8ই ডিসেম্বর 1930 খ্রিস্টাব্দে। তাহলে কবে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল? তাহলে সঠিক আনসার তাহলে কোনটি হবে 15 নম্বর প্রশ্নের জন্য? কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল? তাহলে সঠিক আনসার কোনটি? সঠিক আনসারটি হচ্ছে 26শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের 100 টাকার নোটে সই থাকে কার? গভর্নর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেক্রেটারি অর্থমন্ত্রক, ভারতের অর্থমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী। কোন অপশানটি তাহলে এখানে সঠিক হবে? ভারতের 100 টাকার নোটে কার সই থাকে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? অ্যান্সার করতে থাকো 16 নম্বর প্রশ্নের জন্য। কোন অ্যান্সারটি সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে গভর্নর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 100 টাকার নোটে সই থাকে গভর্নর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। নেক্সট প্রশ্ন, স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট স্বরটিকে কি বলে? 17 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট স্বরটিকে কি বলে? মূল সুর, সমমেল, উপসুর বা কোনোটিই নয়? তাহলে 17 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট স্বরটিকে কি বলে? তাহলে কোন অপশানটি এখানে সঠিক হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে মূল সুর। নেক্সট প্রশ্ন, দ্রাঘিমা রেখা অনুসারে ভারতের পূর্বতম রাজ্যটির নাম কি? তাহলে 18 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? দ্রাঘিমা রেখা অনুসারে ভারতের পূর্বতম রাজ্যটির নাম কি? মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। তাহলে 18 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? দ্রাঘিমা রেখা অনুসারে ভারতের পূর্বতম রাজ্যটির নাম কি? তাহলে সঠিক আনসার তাহলে কোনটি? সঠিক আনসারটি হচ্ছে অরুণাচল প্রদেশ। ভারতের পূর্বতম রাজ্যটির নাম হচ্ছে অরুণাচল প্রদেশ এবং পশ্চিমতম রাজ্যটির নাম হচ্ছে গুজরাট। পশ্চিমতম রাজ্যটির নাম হচ্ছে গুজরাট। নেক্সট প্রশ্ন, প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত? প্রাকৃত, সংস্কৃত, পালি, অর্ধমাগধী। তাহলে বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লিখিত? তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? প্রাকৃত, সংস্কৃত, পালি বা অর্ধমাগধী। সঠিক অ্যান্সার তাহলে কোনটি 19 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে পালি ভাষায় বৌদ্ধ ধর্মগ্রন্থ লিখিত। সেটি কোন ভাষা? সেটি হচ্ছে পালি ভাষা এবং ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। ত্রিপিটক বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম। নেক্সট প্রশ্ন, জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন উদ্ভিদে দেখা যায়? তাহলে 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন উদ্ভিদে দেখা যায়? গরান গাছে, মটর গাছে, সুন্দরী গাছে, ফণিমনসা গাছে। তাহলে 20 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন উদ্ভিদে দেখা যায়? কোন অপশান তাহলে সঠিক হবে? অ্যান্সার করতে থাকো এবং অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে গরান গাছে। জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় হচ্ছে গরান গাছে। নেক্সট প্রশ্ন, কোন ধরনের মৃত্তিকায় তুলা চাষ সবচেয়ে ভালো হয়? রেগুর, ল্যাটেরাইট মৃত্তিকা, রেগোলিথ, রাঙামাটি। তাহলে কোন ধরনের মৃত্তিকায় তুলা চাষ সবচেয়ে ভালো হয়?
সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 21 নম্বর প্রশ্নের জন্যে কোন ধরনের মৃত্তিকায় তুলা চাষ সবচেয়ে ভালো হয়? সঠিক অ্যান্সারটি হচ্ছে রেগুর। নেক্সট প্রশ্ন, খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? আর 22 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? মাহমুদ লোদি, হিমু, রানা সাঙ্গা বা এদের কেউই নয়। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 22 নম্বর প্রশ্নের জন্য? খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সার এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে রানা সাঙ্গা। খানোয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ ছিল হচ্ছে রানা সাঙ্গা। খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল? 1527। নেক্সট প্রশ্ন, বিখ্যাত জাবেরি বোনেরা নিম্নের কোন নৃত্যকলার সাথে সম্পর্কিত? ওড়িশি, ভারতনাট্যম, মণিপুরী, কত্থক। 23 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? বিখ্যাত জাবেরি বোনেরা নিম্নের কোন নৃত্যকলার সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে মণিপুরী। বিখ্যাত জাবেরি বোনেরা নিম্নের কোন নৃত্যকলার সাথে সম্পর্কিত? সেটি হচ্ছে জাবেরি। ওড়িশি মনে রাখবে, ওড়িশা। ভারতনাট্যম হচ্ছে ভারতনাট্যম তামিলনাড়ু। মণিপুরি মণিপুর, কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়? তামা, জার্মেনিয়াম, নিশাদল, মোম। নিচের কোনটি তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়? 24 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? কোনটি তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে নিশাদল। নিম কোন ধরনের উদ্ভিদ? 25 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিম কোন ধরনের উদ্ভিদ? ক্রান্তীয় আর্দ্র চিরহরিণ বৃক্ষ, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বৃক্ষ, ক্রান্তীয় সূক্ষ্ম চিরহরিণ বৃক্ষ এবং ক্রান্তীয় সূক্ষ্ম পর্ণমোচী বৃক্ষ। তাহলে নিম কোন ধরনের উদ্ভিদ? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 25 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে ক্রান্তীয় আর্দ্র চিরহরিণ বৃক্ষ। কোন তাপটি তাপের উত্তম শোষক? সাদা অমসৃণ তল, কালো অমসৃণ তল, সাদা মসৃণ ও কালো মসৃণ তল। তাহলে কোন তাপটি তাপের উত্তম শোষক? সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে কালো অমসৃণ তল। তাহলে কোন তাপটি তাপের উত্তম শোষক? সেটি হচ্ছে কালো অমসৃণ তল। নেক্সট প্রশ্ন, বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কৈবর্ত নেতা কে ছিলেন? তাহলে 27 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কৈবর্ত নেতা কে ছিলেন? ধেকাতা, গান্ধা, দিব্যের, ময়ূরধ্বজ। তাহলে 27 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি এখানে সঠিক হবে? দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা কে ছিলেন? তাহলে সঠিক অপশান কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে দিব্যের। দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কৈবর্ত নেতা ছিলেন হচ্ছে দিব্যের। নেক্সট প্রশ্ন, কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয়?
তাহলে 28 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয়? ফুসফুস, ত্বক, মস্তিষ্ক, বৃক্ক। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয়? তাহলে 28 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে বৃক্ক। নেক্সট প্রশ্ন, সর্বাধিক সংখ্যক অস্কারজয়ী চলচ্চিত্র কোনটি? তাহলে 29 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সর্বাধিক সংখ্যক অস্কারজয়ী চলচ্চিত্র কোনটি? টাইটানিক, ক্যাবারেট, জঙ্গল বুক, অবতার। তাহলে কোন চলচ্চিত্রটি সর্বাধিক অস্কারজয়ী হয়েছে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 29 নম্বর প্রশ্নের জন্যে? সঠিক অ্যান্সারটি হচ্ছে টাইটানিক। টাইটানিক চলচ্চিত্রটি সবচেয়ে বেশি সংখ্যক অস্কার জয়ী হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক কোনটি? তাপমান, জেট স্ট্রিম, হিমালয়, নিম্ন বায়ুর গতিবিধি। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। অবশ্যই এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি তোমরা কমেন্ট করে জানাবে যে ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক কোনটি। এই ছিল আমাদের 30টার মতো কিছু প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং অবশ্যই একটি লাইক করে দেবে। আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব।